হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা। সকলকে জানাই মঙ্গলবারের শুভ সকাল। এখন প্রায় ভোর 5:30 বাজে। ছেলের স্কুল থাকলে তো আমাকে এই সময়ই উঠতে হয়। আর আজ তাই ভোরবেলা এসেছি আপনাদেরকে একটু নিয়ে দেখাতে আমার ছোট্ট বাগানটা। আমার বাগানে যদি সবথেকে বেশি গাছ আপনারা লক্ষ্য করেন, দেখবেন জবা গাছটাই রয়েছে, কারণ জবা আমার সবচেয়ে প্রিয় ফুল। আজ আমার বাগানে ফুটেছে 2টি জবা, লাল আর একটি সাদা। এখন যেহেতু শীতকাল, জবা ফুল ফুটছে কম। যেই গরম আর বর্ষাকালটা আসবে তখন অনেক জবা গাছ ফুল ফোটে। এইটি হলো আমার লক্ষ্মী জবা গাছ। আজ চলে এসেছি সরাসরি রান্নায়। আজ যেহেতু মঙ্গলবার, আজ নিরামিষের দিন। প্রত্যেক মঙ্গলবার এলেই না চিন্তা হয় যে নিরামিষে কি রান্না করব। নিরামিষের মধ্যে তো রয়েছে ওই পনির, সয়াবিন, নয়তো পোস্ত, আর নয়তো সবজি দিয়ে কিছু। তাই আজ ভাবলাম যে একটু অন্যরকম ফ্রাইড রাইস আর আলুর দম বানাবো। তো আলুর দমের জন্য এখানে আলুগুলো আমার কাটা হয়ে গেছে, আর এখানে সবজিগুলো কেটে রেখেছি ফ্রাইড রাইসে। গাজর, বিনস, ফুলকপি, আর এখানে একটু ক্যাপসিকাম কেটেছি। আর যেহেতু শীতকাল, এখন তো কড়াইশুঁটি অ্যাভেলেবেল, তাই একটু কড়াইশুঁটিও দেবো ফ্রাইড রাইসে। এখানে কড়াইতে আমি চিনেবাদামগুলোকে একটু শুকনো খোলায় ভেজে তুলে রাখবো। আলুর দমে দেবো একটু চিনেবাদাম, তো সেই কারণে আগে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। শুকনো খোলায় ভাজা হয়ে গেলে তারপরে এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। চিনেবাদাম ভাজা হয়ে গেলে এরপরে আমি শুকনো লঙ্কা আর সাদা জিরে এগুলোকেও একটু শুকনো খোলায় ভেজে নেব। আর ভাজবো ফ্রাইড রাইসের মশলা যেটা দেব, সেই গোটা গরম মশলাগুলিকেও শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে রাখবো। আমার ছেলের ভীষণ পছন্দের খাবার হলো এই ফ্রাইড রাইস। যখনই একটু বেশি দিন হয়ে গেল আমাকে বলবে, মা আজ বিরিয়ানি খাবো। বেশ কদিন ধরেই আমাকে বলছিল মা বিরিয়ানি খাবো, কিন্তু ওই যেহেতু পরীক্ষাটা সামনে চলে আসছে, আমি চাইছি না ওকে খুব একটা বাইরের খাবার দিতে, কারণ বাচ্চা মানুষ কি থেকে আবার কি হয়। সেই জন্য ভাবলাম যে চলো আজ বাড়িতেই বানাই একটু ফ্রাইড রাইস, ও খেলে ওরও ভালো লাগবে। এই যে প্রত্যেকটা মশলা আমি আলাদা আলাদা করে শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছি, আর এখন কড়াইতে দিয়েছি সাদা তেল। ফ্রাইড রাইসের সবজিগুলোকে একে একে ভেজে নেব। আজ এখনো ও জানে না যে আজকে আমাদের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস। শুনলেই খুব আনন্দ পাবে। স্কুল থেকে এসে গেছে, ওকে দিয়েছি ব্রেকফাস্ট খেতে। ও অবশ্য স্কুল থেকে এসে একটু কিছু খায়, বিশেষত রুটিটাই খায়। রুটি খেয়ে ও স্নান করে তারপরে ওর তো টিচার চলে আসবে। ও টিচার চলে আসতে আমি তারপরে আস্তে আস্তে রান্নাটা ভালো করে করব। প্রথমে ফুলকপি, গাজর আর বিনসটাই দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি অল্প একটু নুন। এটা অল্প একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি ক্যাপসিকামটা দেবো, কারণ ক্যাপসিকামটা বেশি ভাজা হয়ে গেলে না ভালো লাগে না। চলুন ঢাকা দেওয়া থাক। ঢাকা দিয়ে আমি যাই ওকে একটুখানি স্নান করিয়ে দিয়ে আসি আমার ছেলেটাকে। প্রায় ভাজা একটু হয়েই এসেছে, সবজিগুলো নরম হয়ে গেছে। এবার ক্যাপসিকামটা আস্তে আস্তে দিয়ে দেবো। ক্যাপসিকাম আর কড়াইশুঁটি একসাথেই দেবো। আমাদের বাড়িতে যখন এই ফ্রাইড রাইস বলুন, বিরিয়ানি, পোলাও এসব রান্না হয়, তখনই ডাক পড়ে আমার ননদের। ও ভীষণ ভালো বানাতে পারে এগুলো। আমি অবশ্য খুব একটা ভালো পারি না, কিন্তু আজ ঠিক করেছি আমি নিজে হাতেই তৈরি করব। দেখি চেষ্টা করে আমি পারি কি না। আমার ননদকেও অবশ্য ডেকেছি, সকাল সকাল ওকে বলেছি তুমিও এসে একটুখানি খেয়ে যেও আর দেখো যে আমি তৈরি করতে পেরেছি কিনা। ছেলেকে পড়াতেও চলে এসেছে, ও বসে গেছে পড়তে, আর আমি এদিকে ধীরে ধীরে রান্নাটা করি। ওকে যেই একটু আগে বললাম যে বাবু জানিস আজকে মেনুতে কি বললো, কি? আমি বললাম আজকে ফ্রাইড রাইস আর আলুর দম। ভীষণ আনন্দ পেয়েছে ও। তো চলুন এগুলো আস্তে আস্তে এক এক করে আমি গুঁড়ো করে রেখে দিই। প্রথমে গুঁড়ো করে নিচ্ছি ফ্রাইড রাইসের ভাজা মশলাটা, আর এদিকে আমার ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজা হয়ে গেছে।
আর ফ্রাইড রাইসের মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে। এই দুটিকে আলাদা করে রেখে দেবো, এখন এদের কোনো কাজ নেই। আগে রাইসটা হয়ে যাক, ভাতটা হয়ে গেলে তারপরে এদের কাজ। এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হলে তাতে আমি আলুগুলো ছেড়ে দেবো, আর ততক্ষণে আমি ওই যে শুকনো কলায় ভেজে রেখেছি যে মশলাগুলো, সেগুলোকে একে একে আমি গুঁড়ো করে নেবো মিক্সিতে। তেল গরম হলে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এগুলো গরম হয়ে গেলে আমি একে একে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে রেখে তারপর আমি মশলাটা দেব। মশলার মধ্যে আমি একটু আদা বাটা আর একটু টমেটো বাটা, প্রথমে এই দুটোকেই মিক্সিতে পেস্ট করে রাখবো। যেগুলো শুকনো গুঁড়ো করতে হবে সেগুলোকে আগে গুঁড়ো করে নিচ্ছি, কারণ আদা আর টমেটোটা পেস্ট করলেই জিনিসটা একটু ভিজে যাবে, তাই আগে এগুলোকে পেস্ট করে নিয়ে এরপরে আমি আদা আর টমেটোটাকে পেস্ট করতে দেব। আদা টমেটো বাটা হয়ে গেছে, আর এদিকে আমার আলুও প্রায় ভাজা হয়েই এসেছে। এগুলোকে এবার আলাদা পাত্রে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম মশলা, আদা বাটা আর টমেটো বাটা। এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে যেই কষে এলো, এরপরে আমি একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কাটা তো এখন দেব না, যেহেতু আমার ছেলে খাবে, ও তো আবার ঝাল খেতে পারে না। এই ঝাল খেতে না পারার জন্য আমি একটু চিন্তিত ছিলাম। আমিও ভাবতাম যে যথেষ্ট বড় হয়েছে, ক্লাস 5-এ পড়ে, এখনো পর্যন্ত ঝাল খেতে পারে না। অবশ্য হ্যাঁ, আর একটা জিনিস বলি, ওই মশলাগুলো যখন দিলাম আমি আদা টমেটোর পরে যে রেগুলারের মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, তার সাথে আমি একটা আলুর দমের মশলা এনেছিলাম সানরাইজের, সেটা দিয়েছি, আর তার সাথে দিয়েছি ওই ভাজা মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা। আর ভাজা মশলাগুলো গুঁড়ো করার সময় যে মিক্সিতে যেটুকুনি পরিমাণ বাকি পড়েছিল, সেই মিক্সি বাটি ধোয়া জলটার মধ্যেই একটু দই ফাটিয়ে নিয়েছিলাম, সেই জলটা আমি এখন মশলার মধ্যে অ্যাড করে দিলাম। দই আর মশলাগুলো যেই দিলাম, কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। যাই হোক, এটা কষতে থাকুক। তো আমি যেটা বলছিলাম সেই কথাতেই আবার ফিরে যাই, যে আমি একটু চিন্তিত ছিলাম যে আমার ছেলে যেহেতু ঝাল খেতে পারে না, একবার ভাবতাম তাহলে কি ওর স্বাদ প্রয়োগটায় কোনো সমস্যা রয়েছে, কেন ওর ঝাল খেতে পারে না। তো এই সমস্যা নিয়ে আমি ডাক্তারের কাছে যাই এবং জিজ্ঞেস করি যে ও একদম ঝাল খেতে পারে না। খুব যে ছোট তাও তো নয়, ক্লাস 4, তখন আমি 4-এ পড়ে যখন আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম। তো ডাক্তার বললেন যে এ নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তার আগে অবশ্য উনি জিজ্ঞেস করেছিলেন যে ও এই ঝাল চিপস বা অন্য কোনো মুখরোচক খাবার সেগুলো খায় কি না। তা আমি বললাম যে হ্যাঁ, সেগুলো তো খেতে পারে, কোনো অসুবিধা নেই, চিপসও খায়, চিপসে তো একটু ঝাল থাকেই। তখন বললেন না, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে ও স্বাদকোরক নিয়ে আপনি যে চিন্তাটা করছিলেন সে নিয়ে কোনো চিন্তা করার প্রশ্ন নেই। ও ঝাল খেতে পারছে না, ও ঝালটা পছন্দ করে না, তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। আর ঝাল যে খেতেই হবে এর তো কোনো মানে নেই, ঝাল খাওয়া যে খুব ভালো তাও না। তো যাই হোক, ডাক্তারবাবু এইটা বলাতে আমি একটু নিশ্চিন্ত হলাম। তো এদিকে প্রায় আমার আলুর দম কমপ্লিট হয়ে গেছে। ওই মশলাগুলো কষানোর পর দেখতেই পেলেন আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিয়েছি। আর এখানে আলুর দম কমপ্লিট, ওপর দিয়ে একটু বাদামও ছড়িয়ে দিয়েছি। আর এটা হলো আমার ছেলের আলাদা করে রাখা আলুর দম। আর ওদিকে ফ্রাইড রাইসও আমার হয়ে গেছে। ফ্রাইড রাইসটা দেখতেও বেশ ভালো হয়েছেও বেশ ভালো। তো চলুন, আজ ভিডিওটা এই অবধি রইল। দেখা হবে আবার পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন।